বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি প্রায় পৌঁছে গেছি। মা আমি তোকে নিয়ে টেনশন করছি না, তোর আশেপাশে যারা আছে আমি তাদেরকে নিয়ে টেনশন করছি। বাবা তুমি সবসময় এরকম কেন বলো? তখন হুট করে তের সামনে একটা গাড়ি এসে ব্রেক করে। বাবা তুমি রাখো তো, আমি তোমার সাথে পরে কথা বলছি। এই মেয়ে, রাস্তায় চলাফেরা করতে পারো না তো বার হও কেন? আপনি গাড়ি চালাতে পারেন না তো গাড়ি নিয়ে বার হন কেন? অন্ধ নাকি তুমি? আমি না হয় অন্ধ, আপনার চোখ কি আপনার পকেটে? ভারী বেয়াদব মেয়ে তো তুমি, আবার মুখে মুখে কথা বলছো, ভুল তো তুমি করেছো। আমি বেয়াদব তো আপনি কি? আপনি তো বেয়াদবের হেড, আমিই তো আপনার কাছ থেকে শিখেছিলাম এইসব। যাও তো, তোমার সাথে কথা বলার সময় আমার নেই, তোমার মতো অসভ্য মেয়ে আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। এই দাঁড়ান দাঁড়ান, আপনাকে কিছু দেওয়ার আছে। তো জঙ্কু ঘুরতেই দিয়ে জঙ্কুকে একটা থাপড় দিয়ে দেয়। এটা কি হলো? এটা আমার তরফ থেকে আপনার গিফট, বাই। তো জঙ্কুকে তে মেরে সেখান থেকে ড্যাং ড্যাং করতে করতে চলে যায়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো, কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। আন্টি আপনি আমাকে চিনতে পারছেন না? আমি তে, সেই ছোটবেলায় আমি আপনাদের বাগান থেকে পেয়ারা চুরি করে খেতাম, আবার জাঙ্কুক ভাইয়াকে সবসময় মারতাম। ও তে, তুমি কেমন আছো? কি মিষ্টি দেখতে হয়েছে তুমি। আমার দুটো ছেলে হয়েছে, ওদের কথা না হয় বাদ দিলাম, তা তোমার মা বাবা কেমন আছে? ভালো আছে আন্টি। তোমার আঙ্কেল বলছিল তুমি আসবে, আমি তোমাকে চিনতেই পারিনি। তখন আবার চাইউন জিনকে ডাক দেয়। মা, মা আমার ব্লু শার্টটা কই? আয় আমি পরে আছি, নিয়ে যা। দাঁড়াও মা, আমি যাচ্ছি। কই মা, শার্ট কই দাও আমাকে। মা এটা আবার কি? এটা তো সবিন আঙ্কেলের মেয়ে, তুই চিনবি না? জাঙ্কুক চেনে। তে এই দেখো আমার গুণধর ছোট পুত্র, কত বুদ্ধিমান দেখেছো তো? আমি না তোমার শার্ট পরে বসে আছি, দেখতে এসেছে। তুই ওকে তোর পাশের রুমটা দেখিয়ে দে। তে মা যাও, একটু রেস্ট নাও, অনেক দূর থেকে এলে তো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করি। চলো তে। এই শোনো শোনো চাইউন, তুমি কি অনেক কম কথা বলো? না না, আমি অনেক বেশি কথা বলি, আমাদের চুপ থাকতে একদমই ভালো লাগে না। এই বেশি কথা বলার জন্য আমি কত বকা খাই তুমি জানো? আর আমার ভাইয়া তো আমাকে মারে। কি তোমার ভাইয়া তোমাকে মারে? আর আমি ছোটবেলায় তোমার ভাইয়াকে কত মেরেছি, তোমার ভাইয়াকে মারলেই খালি কাঁদতো। আগে যা করেছো করেছো, এখন যেন ওইরকম কাজ করো না। ভাইয়াকে দেখলে এখন ভয় লাগে জানো, দেখে মনে হয় সবসময় ভাইয়া চোখ দিয়ে অগ্নিপিণ্ড বার হচ্ছে। তোমার ভাইয়া চোখ দিয়ে অগ্নিপিণ্ড বার হয়? তাহলে আমার মুখ দিয়েও অগ্নুৎপাত হয়। চুপ, তোমার ভাই দেখে নেবো। এই দেখো তে, তোমার ঘর চলে এসেছে, যাও তুমি ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, তোমার সাথে পরে কথা বলবো। তো তে ওয়াশরুমে গিয়ে দেখে ওয়াশরুমের কলটা খারাপ, জল পড়ছে না। বাবা এত বড় লোক, আবার ওয়াশরুমের কল খারাপ? থেকে তো আমাদের গ্রামে পুকুরই ভালো, একটা ডুব দিলে না হয়ে গেল। যাই এর ওর ওয়াশরুম ঘুরে ঘুরে দেখি কার ওয়াশরুমটা ফাঁকা। এই চাইউনের ঘরের বাইরে গিয়ে চাইউনকে ডাকতে থাকে। চাইউন তো হোম থিয়েটারে গান শুনছে। বয়রা নাকি, এতবার ডাকছি তাও শুনতে পাচ্ছে না? যাই ওই রুমটায় যাই, ওই রুমটা তো খালি আছে। তে ভুল করে জাঙ্কুকের রুমটাতেই চলে যায়। তে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বাইরে হতে দেখে জাঙ্কুক খাটে বসে আছে। আপনি আমাকে ফলো করতে করতে এখানেও চলে এসেছেন? আপনি তো ভারী বেয়াদব, আবার আমাকে বেয়াদব বলছিলেন। এই মেয়ে কি বাজে বকছো? এটা কার রুম বলো তো? কার রুম আবার? এটা আমার রুম। তাই নাকি? তা ওই দেয়ালে ছবিটা কি তোমার? ও সরি, আমি না আপনার রুমে ভুল করে ঢুকে পড়েছি। চিন্তা করেন না, বেশি কিছু ইউজ করিনি, খালি ওয়াশরুমটাই ইউজ করেছি। আমি তো ঘরে ঢোকার সময় এই ছবিটা দেখিনি, আমি তো রাস্তায় নাকি মেরে আসলাম। এই মেয়ে কি বিবি করছো মনে মনে? কিছু না, ওই রাস্তায় আপনার সাথে মজা করলাম না, সেটা ভাবছি আমি কি সুন্দর মজা করি না। ওকে ভাই, আমি আসছি। আর গাড়ি একটু বরফ লাগিয়ে দেবেন, লাল হয়ে গেছে গাড়ি। কি মেয়ে, একটা কথাও তো বলতে দিল না আমাকে। এই সেখান থেকে চলে যায় নিজের ঘরে। বাবা বেঁচে গেছি, চাইনি তো ঠিকই বলেছিল। দেখলেই ভয় লাগছে, আগে কত কিউট ছিল আর এখন দেখলেই ভয় করে বাবা। কিন্তু আমাকেও দম দেও চলবে না, আমি দেখিয়ে দেব তে কি জিনিস। তো রাত্রে ডিনার টাইমে কি হচ্ছে দেখা যাক। তেমা তুমি কেমন আছো? ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি কালকে সকালে রেডি হয়ে থেকো, আমি তোমাকে কলেজে অ্যাডমিশন করাতে নিয়ে যাব। কোন ক্লাসে বাবা? কোন ক্লাস আবার তোর সাথেই? তুই কিছু বুঝতে পারিস না? তাহলে তো ভালো হলো, জিমিরা আছে আবার তে, এবার তো বেশ মজা হবে। চাইউন তুই খাওয়ার সময় এত কেন বকিস বলতো? আমি কি বললাম? মা আর বাবাই তো বকছে, যা মা বাবাকে বল, আমাকেও এমন করিস কেন? তো রাত্রিবেলা তে শুয়ে আছে কিন্তু তার ঘুম আসছে। দূর কি যে করি, কিছু ভালো লাগছে না। যাই চাইউনের ঘরে যাই। এই চাইউনের ঘরে যাই। চাইউন কি করছো? এই তো কি আর করবো, বসে আছি। তারপর তারা কিছুক্ষণ কথা বলে। চাইউন এত বকতে আর ভালো লাগছে না, চলো কিছু একটা মজা করা যাক। এতটা তোমরা কি করবা? কি আর করবো, চলো দেখি তোমার ভাইয়া কি করছে। কি আর করবে, হয়তো পড়াশোনা করছে, ও যা পড়াখু, বই নিয়ে পোকার মতো সারাক্ষণ পড়ে থাকে। চলো না, ওর পড়া আমরা বার করছি। তো চাইউন আর তে জাঙ্কুকের ঘরের বাইরে যায়। চাইউন তুমি তোমার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়াও, দেখো একটা মজা হবে। ঠিক আছে। তে জাঙ্কুকের ঘরের দরজায় নক করে। কে রে? খুব
দরজা খুলে তে আবার নক করে। কোন বেয়াদব এমন করছে, একটু পড়তেও দেয় না আমাকে। তে আবার দরজায় নক করে। চাইও তের কান্না দেখে ভয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তেও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক ভীষণ রেগে গিয়ে দরজা খোলে। তেরে আমাকে এত ডিস্টার্ব করছিস, সবে মাত্র 100টা পেজ মুখস্থ করলাম, এখন 50টা পেজ মুখস্থ করতে হবে, একটু শান্তি করে পড়তেও দেয় না। তাই চাইনের হয়ে যায়, নিশ্চয়ই ওই বেয়াদবটা আমাকে পড়তে দেবে না, নিজে তো পড়বেই না। জাঙ্কুক চাইনের ঘরে গিয়ে দেখে জাঙ্কুক চাইন ঘুমাচ্ছে, কিন্তু দরজা খোলা। আবার কে ঘুমায়? তো জাঙ্কুক চাইনকে অনেকবার ডাকে, কিন্তু চাইন ওঠে না। ও মনে হয় সত্যিই ঘুমাচ্ছে, দরজা দিতে ভুলে গেছে। তো জাঙ্কুক আবার তের ঘরে যায়, তের ঘরে দুবার নক করে। তখন তে দরজা খোলে। কি হয়েছে কি? আপনি কি রাতেও ঘুমাতে দেবেন না? আপনি তো ভারী বেয়াদব দেখছি। তোমাদের দুজনের সমস্যাটা কি? কেন আমাকে ডিস্টার্ব করছো? কে ডিস্টার্ব করছে? আমি তো ঘুমাচ্ছিলাম। আমরা মানে কি? আমরা কি করছি? দুটো নিষ্পাপ বাচ্চার উপর এভাবে দোষ দিচ্ছে? যান, বইয়ের পোকা বয়ে যান, লোকের ঘরে এসে বকবেন না। জাঙ্কুক তো নিজের ঘরে চলে যায় রেগে। পরের দিন আরএম তেকে অ্যাডমিশন করিয়ে দেয়। জাঙ্কুকও ওই কলেজেই পড়ে। জাঙ্কুক সিনিয়র আর চায়ুন ও তে একই ক্লাসে। তো সেদিন বিকালবেলা চায়ুন ও তে ছাদে গল্প করছিল। চায়ুন, দেখলে তো তুমি কালকে রাতে বইয়ের পোকাটাকে কিরকম বই থেকে ওঠালাম? আমাকেও চেনে না, আমি হলাম তে রানী। গ্রামের সব ভাইয়ারা আমাকে দেখে ভয় পায়। তুমি কাল রাতে যা করলে, আমার তো ভয়ে ঘুমিয়ে আসছিল না। ভাই আমাকে অনেকবার ডেকেছিল, কিন্তু আমি উঠিনি। ভালো করেছো, মাঝে মাঝে দেখবে এরকম ডাকাডাকি করবে, কিন্তু তুমি কিন্তু উঠবা না। যদি ওরকম ডাকে ভেবে নিবা আমি কিছু করেছি। তোমার ভাইয়া তোমাকে মারে বলছিলে না? এবার দেখো তোমার ভাইয়াকে আমি কিভাবে টাইট করি। সব কথাগুলো আবার জাঙ্কুক শুনছিল। এখানে কাকে টাইট করার কথা হচ্ছে শুনি? কাকে আবার? আপনাকে। এই না না, আপনার সাথে না, আপনার সাথে না। ওই তো নতুন কলেজে যাবো, তো কার সাথে কি একটু প্র্যাঙ্ক করা যায় তাই ভাবছিলাম। দেখা যাবে কি কাকে টাইপ করে। এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। কি একেবারে তাই আমাকে আবার দেখবে? এত দেখছো তা হচ্ছে না? তোমার ভাইয়া তো ভারী লুচ্চা টাইপের, আমার তুমি অনেক ভালো। হ্যাঁ, সেটা সবাই বলে আমি অনেক ভালো। তো পরের দিন সকালবেলা জাঙ্কুক আর চাইউন দাঁড়িয়ে আছে, তখন তে রেডি হয়ে আসে। এই চাইউন, চলো চলো, দেরি হয়ে গেল। জানো তো লাল লিপস্টিকটা খুঁজে পেলাম না, তাই গোলাপিটাই দিয়ে আসতে হলো। তাও তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। এত আবার সাজার কি আছে? তুমি কি ফ্যাশন শোতে যাচ্ছ নাকি? ধ্বংস। আপনি হাতে ঘড়ি পরেছেন কেন? জিন্স পরেছেন কেন? যান, আঙ্কেলের একটা লুঙ্গি পরে আসুন ঘর থেকে। আমাদের গ্রামের ছেলেরা তো ওভাবেই ঘুরে বেড়ায়, আপনাকে ভালোই লাগবে। বেয়াদব। চলো বেশি না বকো। তো তারপর তারা কলেজে যায়। তা কে রে চাইউন? এতদিন পর মনে হচ্ছে একটা তাহলে পটেছে। আরে না রে, এটা আমার বোন। সরি, ভুল জায়গায় চোখটা পড়ে গেছে, কিছু মনে করো না। জিমিন, এটা তে। এরা নিজেদের মধ্যে বকতে থাকে, অন্যদিকে জাঙ্কুক কি করছে দেখা যায়। এই সুগা, এখানে এইভাবে বসে আছিস কেন? কি আর হবে, জিমিন তো রাজিই হয় না। যাই, আজকে আরেকবার ট্রাই করে আসি। আজকে দিনটা হলে 101 বার হবে। হ্যাঁ, যা দেখ কি হয়। তারপর সুগা আবার জিমিনের কাছে যায়। হাই জিমিন বেবি, তুমি কেমন আছো? তোমাকে কতদিন দেখি না। কতদিন দেখনি মানে? 5 মিনিট আগেই তোমার সাথে কথা বলে গেলে। 5 মিনিট আমার কাছে 5 বছরের সমান। ঢঙের কথা দেখো। এই চাইুন, তুই চুপ কর। তোর জন্যই আমার প্রেমটা হয় না। আমার তোমাকে পছন্দ না, বুঝেছো ভাইয়া? আমি কি তোর সাথে প্রেম করব? আমি তো জিমিনের সাথে প্রেম করব। চাইউনের পছন্দ আমার পছন্দ। ও, আগে চাইউনকে পটাতে হবে তাহলে। ও, কেমন আছো ভাই? থাক থাক, এত আর বাটার মারতে হবে না। আমার তোমাকে পছন্দ না, আমি আগেই বলে দিয়েছি। যাও এখান থেকে, শুধু কথার মাঝখানে আসে। তো সুগার সেখান থেকে চলে যায়। কি হলো, আজকেও অ্যাকসেপ্ট করলো না? কি করে অ্যাকসেপ্ট করবে? তোর একটা বেয়াদব ভাই থাকলে কিভাবে অ্যাকসেপ্ট করবে? তোর ভাইটা প্রেমও নিজে তো প্রেম করবে না, আবার কাউকে করতেও দেবে না। কেন, কি বললো? কি বলবে? বাড়া ভাতে ছাই ফেললো, আবার কি বলবে? তুই একটু বস, আমি দেখছি ও কি করে। চাইউনকে ডাকে। চাইউন, শোন, তার সাথে কিছু কথা আছে। না ভাই, আমি যাবো না, আমি এখন গল্প করছি। তো কি সবসময় মেয়েদের সাথে গল্প? তাড়াতাড়ি আই। জিমি, কি হলো বলতো? আবার সুগাকে এমন করে বললাম, ভাইয়া নিশ্চয়ই খুব রেগে গেছে। আরে যাও তো তুমি, কিছু বললে তোমার ভাইয়াকে আমি পরে দেখে নেব। তুমি তো ভাইয়াকে পরে দেখবা, আমাকে এখন কে দেখবে? জিমিন, তে আমাকে ভালো করে দেখে নাও, পরের বার আমার মুখের নকশাটা চেঞ্জ হয়ে যেতে পারে, বলা যায় না। কি বলছো চাইউন এইসব তুমি? তে, তুমি বুঝবা না। ওর ভাইয়া আগেবার এমন মারা মেরেছিল, আমি তোকে চিনতেই পারিনি প্রথমে। কয়েকদিন পর বুঝতে পারলাম এটা চাইউন। তো তাহলে সাবধানে থেকো। চাইউন সেখান থেকে চলে যায়। জাঙ্কুকও তাকে চিপায় নিয়ে গিয়ে আচ্ছা মতো ধুয়ে দেয়, ডিটারজেন্ট ছাড়াই। পর চাইউন আসে তেদের কাছে। আরে চাইউন, তুমি কি করেছো? চোখে কালো আইশ্যাডো লাগিয়েছো আর মুখের মধ্যে লাল ব্লাশার লাগিয়েছো? আরে এই তো, ওকে মেরে ওই অবস্থা করেছে। ব্লাশার আর কাজল কেন লাগাতে? আইশ্যাডো কেন দিতে যাবে? বাবা, এ তো সাংঘাতিক মার।
চাইুন আমি একটা কথা বলবো, তুমি না মাস্ক কিনে পরে নাও, নাহলে এরা তোমাকে দেখে না ভয় পাবে। সুগা পরের দিন জিমিনকে প্রপোজ করবি, দেখবি আর রিজেক্ট করবে না, আর এই বোগাম একটা কথাও বলবে না। সরি চাইুন। কেন তুই আবার আমার জিমিনকে তাবিজ করেছিস নাকি? আরে না না, ওই চাইুন একটু হালকার উপরে দিয়ে আসলাম। তো তারপর তারা বাড়িতে চলে যায়। তো রাত্রিবেলা চাইুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে মলম লাগাচ্ছে। তখন কে আসে? আহারে আমার ভাইটার কি অবস্থা করেছে ওই বেয়াদবটা, এর প্রতিশোধ আমি নেবই। তুমি বসো, আমি আসছি। তুমি নিজের মুখে নকশাটা আর বদলাতে যেও না। কি উনি আমার গায়ে হাত তুলবে? আমি ওনাকে নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেব। আমাকেও চেনে না, আমি হলাম তে রানী। আর তে জিনের কাছে যাই। আন্টি আন্টি আমি একটু আপনাকে রান্নায় হেল্প করি। সরি আমার বুনুটা একটু তুতলে গেছে। না মা, আমার প্রায় রান্না হয়ে গেছে। না আন্টি প্লিজ প্লিজ হেল্প করি। ঠিক আছে তুমি রান্না করো, কিন্তু ওইদিকে যে চিংড়ি মাছটা আছে না, ওইটা কিন্তু টাচ করবে না, ওটা আঝালা, ওটা জাঙ্কুকের জন্য। ওটা আঝালা? আচ্ছা ঠিক আছে, টাচ করব না। তারপর কে রান্না করে খাওয়ার সময়। আজকে রান্নাটা তো দারুণ হয়েছে। কে রান্না করেছে? তে। বাহ তেমা, তুমি তো খুব সুন্দর রান্না করো। হ্যাঁ বাবা ঠিকই বলেছো, তে অনেক সুন্দর রান্না করেছে। হ্যাঁ তোরা বাপ বেটা ওই তের সুনাম কর, আমার তো একদিনও সুনাম করলি না। জাঙ্কুক বাবা তুই বলতো আমার রান্নাটা কেমন হয়েছে? চিংড়ি মাছটা না আমি রান্না করেছি। মা এটা তুমি রান্না করেছো? হ্যাঁ বাবা ভালো হয়নি? হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। জাঙ্কুক খাচ্ছে, জাঙ্কুকের চোখগুলো তো একদমই লাল হয়ে গেছে। এই ব্যাপারটা চাইুন নোটিস করে। বাবা কি হয়েছে ভাইয়া, চোখগুলো এরকম লাল লাল লাগছে কেন? আমি তো ভয়ে ভাতও খেতে পাচ্ছি না। না থাক উঠে যাই, আমার পেট ভরে গেছে, আমি গেলাম। কি হলো অন্যদিন তো দুথলা ভাত খাস, আজকে হাত থালা খেয়ে উঠে যাচ্ছিস? ভালো হয়নি রান্না? আমার রান্না অনেক ভালো হয়েছে, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। তোর মুখটাতে কি হয়েছে? এতক্ষণ তো লক্ষ্যই করিনি। কলেজে গিয়ে না পড়ে গেছিলাম। ওপরের দিকে তাকাস নাকি? চাইুন ঘরে চলে যায়, তেও খেয়ে ঘরে চলে যায়, চাইুনের ঘরে চলে যায়। চাইুন তুমি খেলে না কেন? আমার রান্না কি ভালো হয়নি? খেতে পারলাম কই, দেখলে না ভাই কেমন করে তাকিয়েছিল? ওইভাবে তাকিয়েছিল কেন তুমি কি জানো? বুঝতে পারছো না? এটা তো আমার বুদ্ধির কাজ। আমি হলাম তে রানী। তুমি কি করেছিলে? ওই তো বেশি কিছু না, এক কোটো লঙ্কার গুঁড়ো তোমার ভাইয়ার ওই চিংড়ি মাছের তরকারিটাতে ঢেলে দিয়েছিলাম, তার জন্যই তো অত সুন্দর কালার এসেছে, লাল 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 লাল। আল্লাহ গো তুমি কি করেছো? ভাই জানতে পারলে তোমাকে আর আস্ত রাখবে না। যাই তাহলে দেখে আসি তোমার ভাইয়া কি করছে। যাই তোমার ভাইয়া জুস দিয়ে আসি। এই জাঙ্কুককে জুস দিতে যাই। আসবো? এসেই তো পড়েছো, আবার আসবো কেন বলছো? না না আমি অনেক ভদ্র মেয়ে, আমি এরোর ঘরে হুটহাট করে ঢুকি না। বলছো তাড়াতাড়ি বলো আর যাও। আপনার জন্য জুস এনেছি, খুব ঝাল লাগছে না আপনার? আর মানে তুমি এসব করেছো? হ্যাঁ আমিই করেছি। কেন মেরেছেন আমার ছোট ভাইটাকে? কত কিউট ভাই। এই নিন এবার জুসটা খেয়ে নিন। অনেক ঝাল লেগেছে না আপনার? খাবো না আমি, তুমি নিয়ে যাও। জাঙ্কুক ভুল করে গ্লাসটাকে ফেলে দেয়। দেখে সরাতে গিয়ে গ্লাসটা পড়ে যায়। মা এটা আপনি কি করলেন? প্যারিসের ডায়মন্ডের গ্লাসটা আপনি ভেঙে ফেললেন। এটা আন্টির প্রিয় গ্লাস। দাঁড়ান আমি বিচার দিচ্ছি আন্টিকে। আন্টি আপনি পর তে জিনের কাছে গিয়ে গ্লাস ভাঙার কথাটা বলে। তো জিনও তাড়াতাড়ি করে ছুটে আসে। তে তুমি ঘরের বাইরে দাঁড়াও, ওর সাথে আমার একান্ত কিছু বোঝাপড়া আছে। হ্যাঁ কিন্তু বেশি মারবেন না ঠিক আছে? এই তো ভালো কথা মনে করে দিয়েছো তে, এবার আমি এটাই করব। জিনো জাঙ্কুককে দুঘা দিয়ে দেয়। তো জাঙ্কুক তো তের উপরে ভীষণ রেগে যায়, আর চাইুন আর তে তো ভীষণ খুশি, প্রতিশোধ নিতে পেরেছে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তখন চাইুন আর তে আসে। আপনি এখানে সময়ের মতো দাঁড়িয়ে আছেন কেন? কলেজে যাবেন না? তোমাদের জন্য তো ওয়েট করছি। না ওয়েট করতে হবে না, কে বলেছে ওয়েট করতে? আমরা রিকশা করে যাব, তাই না চাইুন? হ্যাঁ আমরা। ভাই আমি তোমার গাড়িতে যাব না। যেতেই বলেছে কে, থাক তোর আমি চলে গেলাম। চলে যায় আর চাইুন আর তে রিকশা করে আসে। তো কলেজে কি হচ্ছে দেখা যাক। এই নে গোলাপ ফুল। গোলাপ কি হবে? হ্যাঁ গোলাপ নিয়ে কি করবো? আমি খাবো? এই নে দে। আরে ছাগল খাবি কেন? যা জিমিনকে প্রপোজ কর। ও তাই, আগে বলবি তো, দে। তো সুগা জিমিনকে প্রপোজ করতে যায়। তে আর জিমিন বসেছিল। জিমিন তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু এদিকে এসো না। বলো এখানেই বলো। যা জিমিন কি বলছে শোন না। তুই একা বসে থাকবি? তাই কি আমি কি ছোট বাচ্চা? জিমিন আর সুগা অন্যদিকে চলে যায়। তো তখন তের কাছে আবার জাঙ্কুক আসে। এই মেয়ে এখানে একা বসে কি করছো? এই মেয়ে না, আমার নাম হচ্ছে তে, তে রানী। তে রানী? তুই যদি তে রানী হও আমিও জাঙ্কুক রাজা, বুঝেছো? কই আপনাকে দেখতে তো রাজার মতো লাগে না, আপনাকে দেখতে প্রজার মতো লাগে। আমাকে দেখুন আমি কত সুন্দর। এই তে রানী তোমার পিঠেটা কি পোকা নাকি?
এই ফেলে দিন না, তাড়াতাড়ি, আমার ভয় করছে। ও জাঙ্কুক ওই বাহানা দিয়ে তের পিঠে কিছু একটা আটকে দেয়। তে রানী, আমি তাহলে গেলাম। ও আপনি তো অনেক ভালো, আমি তো আপনাকে অনেক খারাপ ভেবেছিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তে রানী তোমাকে রাজা হিসাবে মানলো। জাঙ্কুক সেখান থেকে চলে যায়। এই চায়ুনটা আবার কোথায় গেল? কিনে চলে গেল। যাই চায়ুনকে একটু খুঁজে আনি। তে চায়ুনকে খুঁজতে যায়। টেস্ট ক্যাম্পাসে তের দিকে সবাই তাকাচ্ছে আর কানাকানি করছে, আর যে যেমন পারছে তেকে টাকা দিচ্ছে। এই মা, সবাই আমাকে টাকা দিচ্ছে কেন? ও আমি এত সুন্দর দেখতে তো, তাই আমাকে সবাই মুখ দেখছে আর টাকা দিচ্ছে। মুখ দেখনি। এই চায়ুন চলো চলো, দেখো সবাই আমাকে কত টাকা দিয়েছে। এই টাকা দিয়ে ফুচকা খাবো অনেক। এই তে তোকে হঠাৎ এত টাকা দিল কেন সব? বুঝতে পারছো না? এটা আমার মুখ দেখে সবাই টাকা দিয়েছে, মুখ দেখানি টাকা। এই তে তোর জামার পিছনে ওটা কি আটকানো দেখি? দেখ তো কি। তো জিমিন এর পিছনে দেখ একটা পোস্টার টাইপের কিছু লাগানো, যে ওতে লেখা ছিল আমি না অনেক গরিব, আমাকে কিছু টাকা দিয়ে আপনারা সবাই সাহায্য করুন। এই এটা কি পিছনে দিয়ে ঘুরছিস? মান সম্মান তো সব গেল গেল। কেন, কি লেখা আছে? এই দেখ, এটা কি করলো বলতো? নিশ্চয়ই জাঙ্কুকটার কাজ। জাঙ্কুক ভাইয়া না আমাকে একবার টাচ করেছিল। জিমিন, এবার আমি কিভাবে কলেজে মুখ দেখাবো? তুই তো এখন যেভাবে দাঁড়িয়ে আছিস সেইভাবেই দাঁড়িয়ে থাকবি। মজা করছিস আমার সাথে? এই টাকাগুলো আমাকে দাও, তারপরে তোমরা গল্প করো। এই নাও, যাও ফুচকা কিনে আনো। তে অনেক রেগে যায়, সারা কলেজের সামনে তেকে অনেক বাজেভাবে অসম্মান করেছে। হাতে বসে বসে কান্না করছে। না কান্না করলে হবে না, কান্না করলে হবে না। এই প্রতিশোধ নিতেই হবে। উনি আমাকে এরকম করলো। আমার নামও তে রানী, এর প্রতিশোধ আমি নেবই। যাই ওনার ঘরে যাই। পুরুষ কোথাকার, পিছন থেকে ছুরি মারছে। আপনি আমাকে দেখে এত ভয় পান কেন বলুন তো? ভয় পাবো তোমাকে? পাটকাঠি কোথাকার, তোমাকে দেখে কেন ভয় পাবো? আমি তে রানী, আমি পাটকাঠি না। যাই হোক, তে রানী হও আর পাটকাঠি রানী হও। এই শুনুন, সামনে ম্যারাথন রেস আছে, পারলে ওটাতে হারিয়ে দেখান আমাকে। ওইসব ফালতু জিনিস আমি যাই না। ও, তে রানীকে দেখে ভয় পাচ্ছেন? বলেছি না আমি ও জাঙ্কুক রাজা, আমি ওসব ভয় পাই না। তো রেসে অংশগ্রহণ করবেন তো? করবো, যাও, আর তোমাকে হারাবো। তে রানীকে হারাতে এসেছে, দেখা যাবে। শুনুন, আমার কিন্তু একটা শর্ত আছে। আপনি যদি রেসে হেরে যান তাহলে কিন্তু আপনাকে কলেজ ক্যাম্পাসে লেডিস ড্রেস পরে ডান্স করতে হবে। আপনি কি রাজি? হ্যাঁ যাও, আমি রাজি।